objective of Israel's military operation. ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রকাশ্য হুমকি দিয়েছে। তার হত্যাকাণ্ড সম্ভবত দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনার অবসান ঘটাবে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখেও একই সুর। তিনি বলেছেন, খামেনি কোথায় লুকিয়ে আছেন জানেন তারা, কিন্তু এখনই খামেনিকে হত্যা করবেন না। And the 61st, you saw what happened. কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কার্টস একই ধরনের হুঁশিয়ারি দিয়েছেন। খামেনির পরিণতি ইরাকের ক্ষমতাচ্যুত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা সাদ্দাম হোসেনের মতো হতে পারে। Of Jewish history. প্রশ্ন উঠছে, ইরানে খামেনি যুগের পতন হলে তার উত্তরসূরি কি হবেন? ইরানি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এবং ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে সম্ভাব্য কয়েকজনের ব্যাপারে আলোচনা করা হয়েছে। সম্ভাব্য তালিকায় যারা রয়েছেন: মুস্তফা খামেনি, তিনি হলেন আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র এবং তিনিই হতে পারেন সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি। 1969 সালে জন্ম নেওয়া মুস্তফা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মুস্তফা বর্তমানে দেশের প্রশাসনের শক্তিশালী প্রভাব সহ একজন মাঝারি পর্যায়ের আলেম। আলী রেজা আরাফি, খামেনির একজন অত্যন্ত বিশ্বস্ত সহযোগী। বিশেষজ্ঞ পরিষদের ডেপুটি চেয়ারম্যান আরাফি গার্ডিয়ান কাউন্সিলের সদস্য এবং কমে শুক্রবার নামাজের নেতা সহ গুরুত্বপূর্ণ পদে রয়েছে। ইরানের ক্ষমতা কাঠামো সম্পর্কে তার জ্ঞান ও বোঝাপড়া রয়েছে। আলী আসগর হেজাজি, খামেনির কার্যালয়ে রাজনৈতিক নিরাপত্তা বিষয়ক দিক দেখাশোনা করেন। প্রশাসনে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি বেশ পরিচিত। এই নেতা ইরানের গোয়েন্দা পরিচালনার তত্ত্বাবধান করছেন এবং প্রতিরক্ষা ও কৌশলের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে অপরিবর্তনীয় ভূমিকা পালন করছেন। মোহাম্মদ গোলপেগানি, দীর্ঘদিন ধরে খামেনির কার্যালয়ে চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি তার অন্যতম বিশ্বস্ত সহযোগী। খামেনির অত্যন্ত বিশ্বস্ত হিসেবে পরিচিত। ইরানের প্রশাসনিক ব্যবস্থা কিভাবে কাজ করে সে সম্পর্কে তার বিস্তৃত জ্ঞান রয়েছে। বিশেষজ্ঞ দল, ইরানের সংবিধান বিশেষজ্ঞ দলকে উত্তরাধিকারের ক্ষমতা দিয়েছে। এটি হচ্ছে জ্যেষ্ঠ আলেমদের 88 সদস্যের একটি সংস্থা, যারা প্রতি 8 বছর পর পর নির্বাচিত হন। তারা গোপনে আলোচনা করবেন এবং এমনকি একক সর্বোচ্চ নেতার পরিবর্তে নেতৃত্ব পরিষদ নিয়োগও করতে পারবেন। এইচ এম সৌরভ, টপ 24 নিউজ।